আমাদের নিচে কত ফুল হয়েছে, কি সুন্দর মালি সব সময় লাগিয়ে লাগিয়ে। এটা গেটের সামনে সব ফুলগুলো। তো বন্ধুরা, আজকে শুভ সকাল, আজকে সরস্বতী পুজো। তো সকালের পুজো হয়ে গেল। তো এই আমার সকালের গবুকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এই মা সরস্বতীকে সাজিয়ে রেখেছি। 12টার পর পুষ্পাঞ্জলি দেবে ছেলে। এই যে ছেলের বই, খাতা, পেন সব রেডি করে রেখেছি। আর এখানে আমার গোপুর হয়ে গেছে সবাইকে সাজিয়ে গুছিয়ে পুরো সিংহাসন। তো এই সকালের প্রসাদ দর্শন। ছেলের ফুল রেডি করে রেখেছি। এখানে পুষ্পাঞ্জলি দেবে তার ফুল রেডি করে রেখেছি। বেলপাতা, দুব্বো, পলাশ ফুল সব, আরও সব আমের পলক কী সব লাগবে সব দিয়ে রেখেছি। তো এবারে আবার ওই 12টার পর পুষ্পাঞ্জলি দেবে, ছেলে দেবে, আমি দেবো। তো পরে আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা, সব এই যে গোটা রান্নার বাজার কালকেই আমি করে রেখেছিলাম। এই যে সাদা শিম, বেগুন, সব মূলো, শীষ পালং, এই যে সব পালং কাটা হবে, রান্না হোক। এই যে সব বেগুন টেগুন, লাল আলু সব এতে রয়েছে। এই রান্না হলে ছোট ছোট বেগুন, যে এই বেগুনগুলো খুব সুন্দর। আজকে তো খিচুড়ি হবে, দুটো নিয়ে যাই, ভাজা হবে। ওখানেও অনেক বেগুন নিয়ে গেছি, অনেক বেগুন, মূলো, টমেটো, মটরশুঁটি, সব ফুলকপি, এত সব এই গোটা রান্নার বাজার। আর আজকে যেহেতু খিচুড়ি হবে, এখানে ঠাকুরের ফল টল, এখানেও বাজার আছে গোটা রান্নার। শিম আর আলু, ছোট আলু, এগুলো লাগবে। তবে এই সাদা শিমগুলো
এগুলো নিয়ে যাই, কটা ভাজা হবে। সিমগুলো খিচুড়ি দিয়ে, এই সিম খেতে খুব ভালো, সাদা সাদা সিম পাওয়া যায় না। এগুলো 4টে নিয়ে যাই। এখানে সব অনেক বাজার আছে, এগুলো সব খিচুড়ির হবে। আর এখানে খিচুড়ির কপি, বাঁধাকপি সব কাটা হবে। ফুলকপি খিচুড়িতে দেওয়া হবে। আর এখানে এই যে গোটা রান্নার সব কড়াই ভেজেতে দেওয়া হয়েছে। আজ কড়াই মসুর ডাল, মুগ ডাল, গোটা মুগ আর কি, গোটা মসুর, কাবলি ছোলা সকালেই ভিজিয়েছি, হবে সেই সন্ধ্যেবেলা কাটবো কুটবো। এখন হবে খিচুড়ি, তো আমি রেডি করে নিই। তো পরে আবার কথা হচ্ছে। বেগুন ভাজা হবে, ফুলকপি আর বাঁধাকপি মিশিয়ে তরকারি, আর কি, হ্যাঁ কুলের চাটনি করতে হয়, আমাদের পাকা কুল নিয়ে এসেছি, তার চাটনি হবে। তো আমি সব কেটে রেডি করে নিই। তো বন্ধুরা, আনাজ কুটতে চলে এসেছি। আজ তো সরস্বতী পুজো। আর এই যে খিচুড়ি, ফুলকপি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু অল্পই দিয়েছি। আর হবে ফুলকপি আর হবে বাঁধাকপি দিয়ে একটা তরকারি হবে। আর এই যে বেগুন ভাজা, আর তলায় যে সাদা সিম কুটে নিয়েছি, আজকে সিম ভাজা হবে। সাদা সিম খুঁজে খুঁজে কালকে পেয়েছি, তো আর কিছু সেরকম হবে না। হ্যাঁ, কুলের চাটনি হবে। এই ছোট্ট পাড়া একটা বাঁধাকপি নিয়ে এসেছি, এই যে টমেটো দুটো দিয়ে দিই। খিচুড়ির কাটা হয়ে গেছে। আর এই যে ফুলকপি একটুখানি ছিল, দিয়ে দিয়েছি। আর এই এতে বাঁধাকপি দেবো, তরকারি হবে দুটো মিশিয়ে, তাহলেই আর কিছু হবে না। কুলের চাটনি হবে। বাবু একবারে চান করে বেরিয়ে পড়। খুব সুন্দর ফুল বাঁধাকপিটা, আর চাপ নিট, কোনো ফাঁক নেই। এরপর রান্না হবে, রান্নার পর আবার এই গোটা রান্নার সব কাটতে হবে। রান্না খাওয়া করার পর বিকেলবেলা কাটবো। আমাদের নিচেতেও সরস্বতী পুজো হচ্ছে। সব সকালবেলা নেমেছিলাম হাঁটতে, ছবি তুলেছি, সব ফুল টুল দিয়ে সাজাচ্ছে। অন্য বছর আর একটু বড় ঠাকুর আনে, এবছর ছোটই নিয়ে এসছে, খুব বড় নয়। ছেলে চান করতে চলে গেছে, পুষ্পাঞ্জলি দেবে। আমি এই খিচুড়িটা বসিয়ে চান করতে চলে যাব, রেডি করে নিই। এই 12টা বাজলো। আমি পুজোর ওখানে সব রেডি করে এসেছি, শুধু ফলটা ধুয়ে দেবো। ফলটা ধুয়ে রেডি করে ফুল টুল সব সাজানো হয়ে গেছে।
ফল মিষ্টি দিয়েই পুজো হবে, আর কিছু না। আগে বড় ঠাকুর আসতো, এখন আর ছেলে বড় হয়ে গেছে, আর 4-5 বছর হয়ে গেলে তো বলে আর করতে নেই মানে করা যায় সব সময়, সরস্বতী পুজো সব সময় করা যায়, কিন্তু সময়ের অভাব, আর ফ্ল্যাটে তো, আর এখানে ব্রাহ্মণ ভালো পাওয়া যায় না, ওই জন্যই নিজেরাই করি। পড়ার ঘরেও সরস্বতী ঠাকুর আছে, আমার সব ঘরেতেই সরস্বতী আছে, আর সিংহাসনে তো আছেই, মাকে সাজিয়ে দিয়েছি, ছেলের বইপত্র সব রেখে দিয়েছি। এবারে ছেলে চান করবে, ছেলেও পুষ্পাঞ্জলি দেবে, ফুল রেডি করা আছে, আমিও পুষ্পাঞ্জলি দেবো, আজকেও দেবো, কালকেও সকালে দেবো। আজকে দিলে 2বার দেওয়া হয়ে যাচ্ছে, আর কালকে দিলে রাতটা পাবে না, আজকেই তো মেন। বাপের বাড়িতে ভাইপোও আজকেই দেবে, আমাদের নিচেতেও সব এখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। দেখি আমিও ছট করে যে খিচুড়িটা বসিয়ে দিও, আস্তে আস্তে হোক, একটাই খিচুড়ি আর একটাই বাঁধাকপি বসিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে হবে, আমার পুজো তখন হয়ে যাবে। কালকে নেটটা একটুখানি ঠিক হয়েছে, বড় ভিডিও তো করতেই পারছিলাম না, একদম নেটের অবস্থা খুব খারাপ ছিল, হচ্ছিল না। যাই হোক, দেখলাম সকালবেলা ঠিক হয়েছে, আর সকালবেলা অনেক দিন পর আজকে হাঁটতে নামলাম, কিন্তু আজকে এত বিচ্ছিরি ওয়েদার, বেশ গরম পড়ে গেছে, সব সময় মেঘ করে আছে বলে নাকি কি জানি ঠান্ডা তো একদম নেই। আর ঠান্ডা চলে গেল, সরস্বতী পুজো হয়ে গেল মানে ঠান্ডা শেষ। আবার এখন গরমে হু হা এইসব। শীতকালে আর যাই হোক, মানুষ সারাদিন খাটবে, খেটে অন্তত একটুখানি আরামসে শোবে, কিন্তু এই সারাদিন খাটবে কিন্তু ঘুমোতেও পারবে না, গরম এত বাজে। আর সারা শীতকাল কারেন্টের প্রবলেম হবে না, এই গরমকালেই হবে, মানুষের যখন দরকার। তো ভিডিওটা আমি আর বড় করব না, রান্নাটা এক ঝলক করে দেখাবো, আজকে সকাল থেকেই একটু দেখাচ্ছি, আবার পুজোটাও দেখাবো। তো আমি চট করে রান্নাটা বসিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, আজকের একটু করে অনেক বড় ভিডিও হয়ে যাবে। বাবু একদম চান করে নিবি, তুই বেরোলে আমি ঢুকবো। তো ভাই রাখি, আবার পরে আসছি, সবই এক ঝলক করে দেখাবো। তো ভাই রান্না করে চলে এসেছি, খিচুড়ি বসাবো। তো ছেলে মুসুর ডালের খিচুড়ি খাবে, তো মুগ ডালের ভালোবাসে না, আবার গোবিন্দভোগ চাল দিয়ে, তো সেই জন্যে গোবিন্দভোগ চাল, আবার নিরামিষ, পেঁয়াজ রসুনও দেওয়া যাবে না, মুসুর ডালের খিচুড়ি, অথচ গোবিন্দভোগ চাল দিয়ে করতে হবে, আমি তাই করে দিই। এখন দিয়ে নিয়েছি কপি আলু কেটে নিয়েছি, 5 ফোড়ন নিয়ে দিয়েছি, এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে এই যে 5 মিশুরি কড়াই, আর এখানে মুসুর ডাল, এখানে চাল। তো আমি এখন এগুলো তুলে নিই, একবারে ফোড়ন
ডালটাও দিয়ে দেবো। এটাও দিয়ে দিলাম। চালটা পরে দেবো, চাল এগুলো সেদ্ধ হতে সময় লাগবে তো। বাবু ওর সঙ্গে নিম পাতাটা একটু ধুয়ে হলুদের সঙ্গে পেস্ট করেছি। দেখ ওখানে দিয়ে এসছি। মুগের ডাল তো নয়, এবারে জল দিয়ে দেবো আর আদা জিরে বাটা দেবো, দিয়ে একটু জিরে বাটা, অল্প হলুদ, জিরে গুঁড়ো, লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা দিতে হবে। এখন লঙ্কার একটা ঝাল দিই, এবারে জল দিয়ে দেবো। বুঝলো, কষা হয়ে গেছে, জল আনি। জল দিয়ে দিই।
খিচুড়ি বসে গেল, এই যে সেদ্ধ হোক, তারপরে নুন দেবো এখন না। আর পরে এই চালটা পরে আছে, ওগুলো আর সেদ্ধ হয়ে যাক ডালটা, তারপরে চালটা দেবো, মানে চাল পুরো গলে চলে যাবে। তো চলুন বাঁধাকপিটা বসাবো। খিচুড়ি হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। আর এখানে আলু ভাজা হচ্ছে, আর এই বাঁধাকপি হলেই মোটামুটি। আর এখানে বেগুন ভাজা, সিম ভাজা হয়ে গেছে, আর এই বাঁধাকপিটা বসিয়ে দেবো, রান্না কমপ্লিট। এই হলো খিচুড়ি। চিনিটা বন্ধ করি, তো আওয়াজ হচ্ছে। বন্ধুরা, এই সরস্বতী পুজো শেষ হলো, ছেলের পুষ্পাঞ্জলি দিল। এই আমার মা সরস্বতী ফুলে ঢাকা পড়ে গেছে, আমিও পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো এই আমার সিংহাসনের রূপ, ছেলের বই খাতা, আর এখানে ভাগবত গীতা, সমস্ত বিষ্ণু পুরাণ, সবার পুজো হয়ে গেল। আর এই প্রসাদ দর্শন, ফল মিষ্টি, দই শক্কর দিয়ে এই আমার কপুসোনা। ফুল তো সকালেই দেখিয়েছি, সব সিংহাসন সাজিয়ে দিয়েছিলাম, ফুল সিংহাসনের রূপ। এই আমার সরস্বতী পুজো হলো। তো আজকে মোটামুটি সবাইকেই মালা দিয়েছি, মা সরস্বতী তো আছেই, হলুদ মালা দিতে হয়, হলুদ মালা সাদা মালা সবই দিয়েছি। আর আমার লক্ষ্মী নারায়ণ গণেশ ঠাকুর সবাই পড়েছে, মা দুর্গা, এখানে রাধা কৃষ্ণ। এই আমার প্রসাদ দর্শন, চন্দ্র সূর্য সবার পুজো হয়ে গেছে, সব গ্রহদের ছেলের পুজো হয়ে গেছে। তো চলুন, পুজো কমপ্লিট, খেতে বসতে পেরেছি। আর এই পুজো সারা হলো, পুজো সেরে এই খিচুড়ি নিয়ে চলে, এই আমার খিচুড়ি, এই হলো ছেলের খিচুড়ি, এই যে বেগুন ভাজা লম্বা লম্বা, ওই সব সরু সরু বেগুনগুলো যেগুলো ওঠে, এখন গোটা রান্নার জন্য খুব ভালো বেগুন উঠেছিল, কালকে সব নিয়ে এসেছি, 2-3 রকমের বেগুন। আর এই সাদা সিম ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি, বাঁধাকপি ফুলকপি মিশিয়ে। তো খেতে স্টার্ট করে দিই, ফুলের চাটনি করার সময় পাইনি, কালকে করবো, আজ আর হবে না। তো চলুন খেতে স্টার্ট করে দিই। বাবু ঘি দেবো তো? তো আজকে সব আমাদের ফ্ল্যাটের সব সরস্বতী পুজো, সব বাইরে সব পার্টি ফাটি আছে, শাক করে গাড়ি নিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আমাদের রবিবারে ড্রাইভার ছুটি নেয়, যাওয়া যায়, ড্রাইভার ডেকে দিলেই হয়। তো খেয়ে নিই, মেলা হচ্ছে, মনে হয় সিনেমা সব যাচ্ছে, বা কারো কোথাও পার্টি ফাটি আছে। আজকে তো বোধ হয় আমাদের সরস্বতী পুজো উপলক্ষে তো ভ্যালেন্টাইন্স ডে আজকে পালে অনেকেই। তো সবাই মজা করছে, আর নিচে সব পুষ্পাঞ্জলি দিচ্ছে, নিচেতেই খাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। তো চলুন আমরা ঘরেই বসে বসে টিভি দেখি, আর কী করা যাবে। আর কালকে ট্রাই করবো, কালকেও সকালবেলা পুষ্পাঞ্জলি দেবো, এই পুষ্পাঞ্জলি দেওয়া হলো, তো কালকেও সকালবেলা পুষ্পাঞ্জলি দেবো। তো চলুন খা করে নিই। এভাবে ঘি দিচ্ছি, দেখ। আপনাদের কেমন সরস্বতী পুজো কাটছে আমাকে কমেন্ট করবেন। আমাদের তো এই সারাদিন ওই করতে গিয়ে এবার আবার গোটা রান্নায় বসবো, বেরোবো কোথায়? আর এই গোটা রান্না আছে, অল্প করেই করবো, বেশি করবো না। আর অন্যবারে সব অনেক কি দিই, সিকিউরিটি ফিকিউরিটি এসব, এবছর আর এসব দিই নেই, এই অল্প করেই করবো, কারণ প্রতি বছর যে করতে পারবো এমন নয়। এই বাবু দিয়ে দিয়েছি, আর এখন তো আগে ঠাকুর তুলতাম, ঠিক ছিল, এখন তো আর ঠাকুর তুলি না। আর ওটা রান্না আমার শ্বশুরবাড়িতেও নেই, আমার বাপের বাড়িতেও নেই, ওই আমি শখ করে তুলেছিলাম, আমার কর্তা ভালোবাসতে বলে, তো সেই তো এখন নেই। আর আমার ছেলে একটুও ভালোবাসে না, ও একদম মাথা খারাপ করে দেয়, রেগে বম হয়ে যায়। এই সারাদিন ধরে কুটে কাটে রাত দুপুর করে, আর খাবে না, কী হবে, ওই জন্য করবো না। নিয়ে এসছি অল্প করে, ওই তরকারির মতো করবো, ওটা
ভালো লাগে আজকে করব, একটু কুটে আমি রেখে দিই, অন্য দিনেও হয়ে যায় শাকগুলো। ওইভাবে এই যে শাক উঠেছে এখন, এই সময় যেটা ভালো লাগে অন্য সময় ভালো লাগে না। অল্প করব, অল্প করে বাকি রেখে দেবো সব। তো চলুন খেয়ে নিই, কেমন হয়েছে বলি খিচুড়িটা। ছেলে আজকে মুসুর ডালের খিচুড়ি খাবে, এদিকে আমি এই কামিনী ভোগের চালের খিচুড়ি করেছি। ও বললো মুগের ডাল খাবো না, মুগের ডাল একদম পছন্দ করে না। আমি মুগের ডাল দিয়েই গোবিন্দভোগ চালের ভাত এই খিচুড়ি ভালো হয়। ও বললো না তুমি মুসুর ডাল দিয়েই করো, আবার আদা জিরে বাটা দিয়ে নিরামিষ। তাই করেছি, এবারে ভালো হয়েছে খেয়ে বলুক কেমন হয়েছে। দেখ বাড়িটা ওর মতো হয়েছে, ওর মতে ভালোই হয়েছে। ওই আলো চালটা আমি লাস্টে দিয়েছি, মানে সব সেদ্ধ হয়ে পাক হয়ে যায়। কেমন আছে? ভালো হয়েছে, হেভি হয়েছে। আবার পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করে না, আমি পাতলা, আমার একটু পাতলা ভালো লাগে, কিন্তু ও গাঢ় গাঢ় ভালোবাসে। আমার একটু সব করে খেয়ে নেবো ভালো লাগে, কিন্তু শক্ত হয়ে গেছে, গাঢ় গাঢ়। ও যেরকম পছন্দ করে। 5 রকম ওই যে গোটা রান্না, আমাদের যে কড়াই 5 কড়াই ভিজানো আছে ওইগুলোও 1 বাটি দিয়েছি, দারুণ হয়েছে। সব রকম ডাল দিয়ে করলে না হেভি হয়। গোটা মুগ, বিড়ি কলাই, মুগ ছোলা, কাবলি ছোলা, দেশি ছোলা আর কি, কাবলি ছোলা, মটর, সিম বীজ, বরবটি বীজ সব দিয়ে দারুণ হয়েছে। তার ভিডিও বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক সকাল থেকে সব ফাটাফাট তুলেছি আজকে, অনেক ভিডিও আছে। নেট কীরকম থাকবে কী জানি, কাল তো খুব ভালো দিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আজকে কী হবে জানি না। তো আজকে এখানেই রাখি ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তো কমেন্ট করবেন কেমন ভিডিও লাগছে। বাই।